হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউসওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, সকাল সকাল সমস্ত বাসি কাজবাজ সেরে নিয়ে একেবারে স্নানটাও সেরে নিয়েছি। সেরে নিয়ে একেবারে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে এসে প্রথমে আটাটা মেখে নিলাম আর এখন রুটিটা ভেজে নিচ্ছি। আজকে সকালে হচ্ছে রুটি আর চা বানাবো, কারণ সবজি বানানোর সময় নেই একদম হাতে। তো চা রুটি করে দেবো, মামামের বাবা খেয়ে কাজে চলে যাবে, আর এদিকে তারপরে মামামের জন্য ভাত বসাবো। তো দেখো, এইদিকে যে এখন চাটাও বানিয়ে নিচ্ছি, রুটিগুলো সমস্তটা একে একে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন যে চা বানিয়ে নিচ্ছি। তো চাটা বানিয়ে নিই, তারপরে হচ্ছে মামামের জন্য ভাত বসিয়ে দেবো। স্কুলে যাবে, একবারই ভাতটা বসিয়ে দেবো দুপুরের জন্য। তো দেখো, প্রথমে আগে হচ্ছে আমি চাটা বানিয়ে দিয়ে দিলাম। তো চা বানিয়ে দিয়ে তারপরে এই যে এখন ভাতটাও বসিয়ে দিলাম আর কি। জলটা বসিয়ে দিচ্ছিলাম, গরম হয়ে গেছে, এখন চালটা ধুয়ে দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা হতে থাক, এদিকে আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে চা খেতে খেতে ভাতটাও হয়ে যাবে। তো দেখো দেখো বন্ধুরা, সকাল সকাল যদি সমস্ত কাজবাজ সেরে নিয়ে একেবারে রান্নাঘরে মানে পরিষ্কারভাবে চলে আসা যায়, তাহলে কিন্তু কাজগুলো করতে ভালো লাগে। তো দেখো, এইভাবেই আমি কাজ করি। হয়তো কোনো দিন আমার সকাল সকাল স্নানটা সারা হয় না, কারণ এই যে সকালে যদি আমি স্নান করতে যাই বা বাসি কাজবাজ ছেড়ে স্নানে চলে যাই, তাহলে কিন্তু এই দিকটাতে একটু দেরি হয়ে যায়, তাই আর সেটা হয় না। তারপরে সেজন্যই এই আর কি সকালে ওই সমস্ত কাজগুলো করে নিই। তো দেখো, এখন এদিকে হচ্ছে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি। ভাতটা নামিয়ে এখন হচ্ছে প্রেসার কুকারে আলু আর ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো ডালটা দুপুরের হয়ে যাবে, আর আলু সেদ্ধ দিয়ে মামাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে স্কুলে যাবে। তো দেখো, এদিকে তারপরে আমি কি করলাম, কালকের কিছু জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকোয়নি, সেগুলো এখন আমি হচ্ছে রোদে দিয়ে আসলাম। শুকোয়নি বলতে শুকিয়েছিল, মানে মনে হচ্ছিলো যে হালকা হালকা ভেজা আছে। তো সেগুলো রোদে দিয়ে আসলাম, শুকিয়ে গেলে আজকে সেগুলো সমস্তটাই তুলে রাখবো। তো দেখো, এরপরে আমি ঘরেও চলে আসলাম। তো ঘরে এসে বিছানাটাও তুলে নিলাম সুন্দরভাবে। বাসি বিছানাটা ছিল, তো তুলে নিলাম। তারপরে এখন হচ্ছে এরপরে মামামকেও ভাতটা দিয়ে দিলাম খেতে। তো ভাতটা দেখো, আমি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি। তো ও হচ্ছে চামচ দিয়ে খেয়ে নিচ্ছে, হাত লাগালো না, দেখতেই পাচ্ছ। তো খেয়ে দিয়ে এদিকে মামাকে স্কুলে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে এই যে এখন দেখো, সবজি বানাতে বসে বললাম দুপুরে রান্না করার জন্য। তো সকালে দেখতেই পারলে ডাল সেদ্ধ করেছিলাম, তো এখন হচ্ছে ওই যে ভেজ ডাল বানাবো। সেজন্য ওই যে বিনস, গাজর আর মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিলাম একেবারে একসাথেই ধুয়ে নিলাম, আলাদা আলাদা করে আর রাখিনি। তো একসাথেই ধুয়ে রেখে দিলাম তুলে, ওটা ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ডালটা তো সেদ্ধ করে রেখেছি, ভাতটাও আমার হয়ে গেছে, শুধু ডাল আর একটা সবজি করব। তো দেখো, এখানে হচ্ছে আজকে যে সজনা ডাঁটাটা আগেই কেটে রেখেছি, আর এখন বেগুন আর আলু কেটে নিচ্ছি। তারপরে মশলাটাও করতে হবে। তো মশলাটা তো শিলনোড়াতেই করে নেব। আর দেখো, এই যে এখন আমি মশলাটাও করতে বসে গেলাম। সমস্তটা রেডি করে রান্না বসালে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি রান্না বসিয়ে সমস্ত মানে কাটাকুটো করি, তাহলে আমার মনে হয় দেরি হয়। আর কেটে কুটে গুছিয়ে নিলে বেটে টেটে, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো দেখো, এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি, হয়ে গেছে। এখন মশলাটা বেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো, আমি মশলাটা করে টোরে যেদিকে চলে আসলাম রান্না করতে। তো প্রথমে দেখো, কড়াটা বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি বিনস মটরশুঁটি আর হচ্ছে গাজর সমস্তটা একসাথেই সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, দিয়ে দেবো ডালের মধ্যে। তো ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো, আমার ভাজাটা প্রায় হয়ে আসছে। তারপরে এই যে দেখো, এখন ডালটা সম্বার দিয়ে দিলাম। ডালটা সম্বার দিয়ে এখন নামিয়ে নেব। তারপরে সজনা চচ্চড়িটা বসিয়ে দেবো। দেখো, ডালটা আমি নামিয়ে নিয়েছি, এরপরে দেখো সজনা চচ্চড়িটা হয়ে গেল। আর এই যে দেখো, আমার ভেজ ডাল একটু পাতলাই করেছি, বেশি ঘন ডাল না, মামামের বাবা আবার খেতে পছন্দ করে না, তাই একটু পাতলা করেই করেছি।
ঘনই ভালো লাগে ভেজ ডালটা, কিন্তু অতটা ঘন না, খেতে চায় না। তো যাই হোক, তারপরে দেখো সমস্তটাই আমি রান্না করে নিলাম। সমস্ত বলতে আজকে দুটো সবজি করেছি, ডাল আর সজনা চচ্চড়ি। আর খাওয়ার সময় হয়তো পাঁপড় ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তো তারপরে দেখো আমি সমস্ত রান্নাবান্না করে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। তারপরে বাসনগুলো সব বের করে রেখেছি কলপারে। তো আর আজকে হচ্ছে স্নানটা সকালে করেছিলাম, তো পুজোটা আর দেওয়ার সময় পাইনি। তো সেজন্য আজকে ভাস্তা যেহেতু বাড়িতে আছে, ওর মাধ্যমিক পরীক্ষা আছে, স্কুলও নেই, তো ছুটি, এখন বাড়িতেই থাকে। তো ওকে বললাম একটু পুজো দিতে। ও হ্যাঁ, ও কিন্তু অনেকটাই কাজ করে বাড়িতে ওর মার সাথে সাথে, জানো তো। ছেলে হলে কি হবে, ওর মা সমস্ত কাজ ও করে দেয় সুন্দরভাবে। তো তারপরে দেখো এদিকে আমি ঘরটা আর বারান্দাটা ভালো করে মুছে নিলাম। ও পুজো দিয়ে দিচ্ছে, আমি মুছে দিলাম। আর এদিকে দেখো এখন হচ্ছে আমি বাসনগুলো মাজতে চলে আসলাম কলপারে। আর এদিকে দেখতে পাচ্ছিলে দিদি ওখানে হাটে কথা বলতে গেছিলো, তো আমাকে দেখে সরে আসলো। এখন আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা দুই জায় মিলে গল্প করছি। আমি কিন্তু এখানে এসে বাসন মাজতে বসি ঠিকই, কিন্তু এখানে আমার গল্প করতে করতে বাসন মাজা হয়। তো এখানে দেখো আমি গল্প করতে করতে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে ধুয়ে নেবো। এই যে দেখো পেছন ফিরে তাকাচ্ছি বারবার, এদিকে হাসছিলাম। কি কথা নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল আমাদের দুজনের মধ্যে। তো দুজনে মিলে হাসছিলাম, আর এদিকে আমি হচ্ছে বাসনগুলো মাজছিলাম। তো দেখো এখন আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার জল দিয়ে বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে যাবে। এরপরে চলে আসবে, আজকে তো শনিবার, হাফ ডে স্কুল, তো মামাম চলে আসবে। তারপরে আমি আর মামাম দুজনে মিলে একসাথে খেয়ে নেব। তো দেখো এদিকে আমরা দুজন খেতেও বসে গেছি। আর এদিকে দেখো ওর মামাম ওর জীবনের কাছ থেকে সয়াবিন তরকারি নিয়ে আসলো, তো ওই দিয়ে খাচ্ছে ও। আর ওকে আমি ওর না স্কুল থেকে আসার পরে অনেক কথা জিজ্ঞেস করি, তো খেতে বসে আজকে জিজ্ঞেস করছি, কারণ সময় পাইনি। এসেই ওর খিদে পেয়ে গেছে বললো, তখন না সকালে ভাতটা ঠিক মতো খেয়ে যায়নি, তো তাই এই যে এখন ওর খিদে পেয়ে গেছে, টিফিনও নিয়ে যায়নি আজকে। তো ওই জন্য খেতে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তো তারপরে দেখো বিকেলে চলে আসলাম। এখন এই যে জামা কাপড়গুলো সমস্তটা বললাম না রোদে শুকিয়ে গেছে। আর এখন এই যে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর এখন শীতের সমস্ত পোশাকগুলো আমি আজকে ঢুকিয়ে দিলাম আলমারিতে। দেখো একে একে সমস্ত, আর এদিকে রেডিও হয়ে নিয়েছি, মামাকে টিউশনিতে দিতে যাব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান থেকো। সবাইকে টাটা।